উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আহ্বায়ক আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা অবগত আছেন, সেপ্টেম্বর 8, 2024 নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মাকসুরা নূর নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় আমরা এই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছি। আপনারা জানেন, তিনি কটূক্তি করেছেন এত ছোট কর্মচারী, আপনাদেরকে দ্বিতীয় শ্রেণী ঘোষণা করায় ভুল হয়েছে, আমাদের কষ্ট হয়েছে, আমরা সারা দেশের নার্স কষ্ট পেয়েছি এবং তার প্রেক্ষিতেই তীব্র ক্ষোভ প্রতিবাদ জানিয়ে এই আন্দোলন অব্যাহত রেখেছি। আপনারা জানেন, 2024 সালের 22 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে আমরা স্মারকলিপি প্রদান করতে যাই, সেখানে আমাদের বাধা দেওয়া হয়, স্মারকলিপি গ্রহণ করেন নাই। তারা আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টার কাছে পাঠান। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আমাদের স্মারকলিপি গ্রহণ করলেও আমাদের সঙ্গে দেখা করেন নাই। বিভিন্ন অজুহাতে টালবাহানা করে আমাদেরকে বলেন যে আপনারা 8 জন প্রতিনিধি আসেন। আমরা প্রতিনিধি দেখা করেছি, তারা বলেছেন যে আপনাদের মহাপরিচালককে আমরা অপসারণ করে দেব। অপসারণ করেছেন, কিন্তু এক দফা পুরো বাস্তবায়ন করেন নাই। আজও ডিজিএনএম মহাপরিচালক শূন্য, এখানে মহাপরিচালকের পদে কোনো নার্স তারা প্রদান করেন নাই। আপনারা জানেন, পরিচালক পদে আমলারা ছিলেন, ক্যাডাররা জোরপূর্বক আমাদের পদগুলো দখল করেছিলেন 2016 সাল থেকে এই পর্যন্ত। এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার পদেও তারাই অধিষ্ঠিত ছিলেন। এই পদগুলো সব নার্সদের পদ, তারা জোরপূর্বক দখল করে আছেন। আপনারা জানেন, আমরা 2024 সালের 22 সেপ্টেম্বর স্মারকলিপি গ্রহণ না করার ফলে আমরা সংবাদ সম্মেলন করি 2024 সালের 24 সেপ্টেম্বর। সেই সম্মেলন থেকে আমরা ডাক দিই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের এই দাবি, এক দফা দাবি আগামী 3 কর্মদিবসের মধ্যে মেনে না নেয়, তাহলে আমরা বৃহত্তর কর্মবিরতির ঘোষণা দেব। আমাদের 3 কর্মদিবস ছিল 25, 26 এবং 29 সেপ্টেম্বর। এবং 29 সেপ্টেম্বর আমাদের আলটিমেটামের ডেট শেষ হয়। তারপরে আমরা আজকে থেকে কর্মসূচিতে বাধ্য হয়েছি যে আমাদের আজকে প্রতীকী, আপনারা জানেন, 9টা থেকে 12টা সারা বাংলাদেশে নার্সিং হসপিটাল, বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল এবং জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সব জায়গায় সর্বত্র এই নার্স মিডওয়াইফরা আজকের এই এক দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আজকে প্রতীকী কর্মবিরতি পালন করেন। এবং এই দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয়, আগামীকাল সকাল 9টা থেকে 12টা 3 ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। তারপরেও যদি দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, তাহলে 3 তারিখে 5 ঘন্টা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। তবে হ্যাঁ, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন, নার্সরা হচ্ছে রোগী বান্ধব। রোগীর সেবা কার্য ব্যাহত না করে আমরা রোগীদের সঙ্গে থেকে জরুরি স্কোয়াডে নার্স থাকবে এবং কিছু কিছু জায়গা আছে, যেমন ইমার্জেন্সি, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, তারপরে পিআইসিইউ এবং লেবার ওয়ার্ড, এগুলো আমাদের এবং মুমূর্ষু রোগী যারা আছে তারা আমাদের এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই দাবি প্রাণের দাবি, যৌক্তিক দাবি, এক দফা। আপনারা ডিজিএনএম থেকে ক্যাডার সদস্যরা, ক্যাডার কর্মকর্তারা সরে যান, আমাদের এই পদগুলো আমাদেরকে ছেড়ে দেন। আপনাদের কারণে আমরা দীর্ঘদিন ধরে পদোন্নতি পাচ্ছি না, আমরা দ্বিতীয় শ্রেণী রয়ে গেছি। এবং আপনারা ষড়যন্ত্রমূলকভাবে সব পদগুলো দখল করে নার্সদেরকে হাসপাতালে পাঠাতে যাচ্ছেন এবং কোনো উন্নয়নমূলক কাজ আপনারা করেন নাই, কোনো নার্সদের জন্য কোনো নিয়োগ বিধি করেন নাই, কোনো ক্যারিয়ার পাথ করেন নাই, কোনো অর্গানোগ্রাম করেননি, পদ তৈরি করেন নেই। না করে আপনারা করেছেন কি, বদলি বাণিজ্য করেছেন, নার্সদেরকে হয়রানি করেছেন, কোটি কোটি টাকা লুটপাট করেছেন। আপনাদের বিরুদ্ধে দুদকের মামলা আছে, আপনাদের বিরুদ্ধে দুদকের মামলা আছে, প্রমাণ আছে।
রেজিস্ট্রার বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার একজন আমলা ছিলেন। সেই আমলা সারা বাংলাদেশ ঘুরে 2 কোটি টাকা তো হাতিয়ে নিয়েছেন। এটাও দুদকে মামলা হয়েছে, ইনশাআল্লাহ বিচার হবে। আপনারা জানেন আমাদের দাবি যৌক্তিক। তারা আমাদেরকে চোর বলেছেন, আমলারা আমাদেরকে চোর বলেছেন, আমরা দুর্নীতিবাজ। তারা দুর্নীতি করে, চুরি করে, টাকা পয়সা লোপাট করে নার্সদের উপর চাপায় দেয়। এটা কেমন? এটা কখনোই মেনে নিতে পারে না। অতএব আমরা এই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সকল আমলা ক্যাডার কর্মকর্তাদের অপসারণ চাচ্ছি এবং সেই পদে অতি দ্রুত আমাদের নার্সদের মধ্যে থেকে দক্ষ, যোগ্য এবং উচ্চশিক্ষিত নার্সকে যেন পদায়ন করা হয়, এই দাবি। 1 তারিখে 3 ঘন্টা প্রতীকী কর্মবিরতি, আজকে 30 তারিখ ছিল আমাদের প্রতীকী কর্মবিরতি 3 ঘন্টা এবং লাল ব্যাজ ধারণ। আগামী দিন 3 ঘন্টা কর্মবিরতি পালন হবে সকাল 9টা থেকে 12টা এবং 2 তারিখে 5 ঘন্টা কর্মবিরতি সকাল 9টা থেকে 2টা পর্যন্ত। এবং এরপরেও যদি দাবি মানা না হয় তাহলে পরবর্তীতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে। এটা চালু থাকবে, এটা আওতামুক্ত বলেছি আমি। সকল জরুরি বিভাগ, ইমার্জেন্সি, ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ যেগুলো মুমূর্ষু রোগী থাকে তাদের সেবা বিঘ্নিত হবে না। আমাদের নার্স তাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে। আমরা প্রথমেই স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে স্মারকলিপি দিয়েছিলাম 11 তারিখে এবং তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল 48 ঘন্টার মধ্যে আমাদের এক দফা দাবি বাস্তবায়ন না করলে আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য থাকব। ওনারা বলেছিলেন যে এইটা আমাদের কাজ না, ওনাকে অপসারণ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আপনাদের স্মারকলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলাম, ওনারা তাকে অপসারণ করবে। তাকে অপসারণ করা হয়েছে, কিন্তু ওই পদে নার্সদের মধ্যে থেকে কাউকে পদায়ন করা হয় নাই। এখনও পদটি শূন্য হয়েছে এবং গতকালকে আমাদেরকে ডাকা হয়েছিল। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আমাদেরকে ডেকেছিলেন, ডেকে আমাদেরকে বলেছেন, সভা করেন নাই, সাক্ষাৎকার। উনি কোনো মিটিং দেননি, উনি নিজে একটা সাক্ষাৎকার ডেকেছেন। সাক্ষাৎকারে জানতে চেয়েছেন কেন আপনারা কর্মবিরতি করছেন। তখন আমরা বলেছি আপনাকে স্মারকলিপি দেওয়া হয়েছে, তারপরে যদি এই কথা বলেন তাহলে তো একটা প্রহসন, একটা ষড়যন্ত্র করছেন, তালবাহানা করছেন আপনারা। আমি আবারও বলছি, উনি বলেছেন যে আপনারা নার্সিং কাউন্সিলকে কি বলে আক্রমণ করছেন। নো, এটা মিথ্যা কথা, মিথ্যা অভিযোগ। ওরা আমাদের সম্পৃক্ত নয় আন্দোলনের সঙ্গে। তৃতীয় কারিগরি, এরা পিসিটি, এরা আন্দোলন করছে অটো পাস, অটো রেজিস্ট্রেশন চাই, এই জন্য তারা আন্দোলন করছে। ওই আন্দোলনের সঙ্গে আমাদের এই আন্দোলন কোনো সম্পৃক্ততা নেই। তারপরে আজকে আমাদের ডাকা হয়েছিল বসার জন্য। আমাকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ফোন দিয়েছিলেন 12টার দিকে। ফোন দিয়ে বললেন যে আপনারা যারা নিয়োগ বিধি, যারা ক্যারিয়ার পাথ, যারা অর্গানোগ্রাম সম্পর্কে এক্সপার্ট, তারা 3 জন আসেন। 3 জনকে ডাকা হয়েছে, আমরা গিয়েছি, আমাদেরকে পাস দেওয়া হয়নি, ঢুকতে দেওয়া হয়নি, আমাদের সঙ্গে কোনো সাক্ষাৎ হয় নাই। এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কেন আমাদেরকে এরকম প্রহসন করা হচ্ছে, ডেকে নিয়ে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। এবং আমরা এই কারণেই, যেহেতু তারা টালবাহানা করছে, ষড়যন্ত্র করছে, প্রহসন করছে, এই জন্য আমাদের এই এক দফা দাবি আমরা আন্দোলন অব্যাহত রেখেছি। কালকে থেকে কর্মবিরতি অব্যাহত থাকবে।